আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজার মধ্যে ইফতারের মেইন আইটেমগুলোর একটা খুবই অন্যতম আইটেম হচ্ছে বেগুনি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতন ফুলকো ফুলকো এবং খুবই মজাদার স্বাদের বেগুনির রেসিপি। এই বেগুনিগুলো কিন্তু বিকাল বেলাতে বানিয়ে রাখলেও সন্ধ্যা পর্যন্ত খুবই সুন্দরভাবে থাকে, চুকসা যায় না। তো আপনাদেরকে কিন্তু প্রতিটা স্টেপস ফলো করতে হবে। যদি একটা কোনো স্টেপ বাদ যায় তাহলে কিন্তু পারফেক্ট বেগুনিটা হবে না। আমি একেবারে দোকানের মতন করিনি, একটু নিজের মতন করেছি। যেরকম বেগুনটা দোকানে কিন্তু অনেক বেশি চিকন করে, আমি একটু মোটা রেখেছি। এখানে মোটা রাখলেও কোনো সমস্যা নেই, কাঁচা কাঁচা লাগবে না যদি আপনার ব্যাটারটা ভালো হয়। তো আমি ব্যাটারটা ফার্স্টে বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 7 চামচ পরিমাণ বেসন নিয়ে নেব। আপনারা আপনাদের মতন কম বেশি করে নিতে পারেন। এবার এখানে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপর 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি চটপটি মশলা। চটপটি মশলাটা দেওয়ার ফলে ব্যাটারের টেস্টটা কিন্তু আরো মজাদার হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেতিয়ে যাবে। এখন স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। একটু একটু করে আমি পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব। একসাথে পানি দেওয়া যাবে না, হালকা হালকা করে একটু একটু করে পানি দিয়ে এটাকে পুরো ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। আপনারা কিন্তু চেষ্টা করবেন মনে করে করে এইভাবেই বানানোর, নাহলে কিন্তু ফুলবে না। তো আমি এখানে 4-5 ভাগে 1 কাপ পানি দিই। বেসনের এই মিক্সটা কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, কোনোভাবেই যাতে দানা দানা না থাকে। এটা আমার বেসন কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এই কনসিস্টেন্সিতেই রাখবো আর বেগুনগুলো কেটে নেব। আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, এটা হচ্ছে গরম তেলটা একটুখানি ব্যাটারের মধ্যে দিয়ে দেব, তারপরে মিক্স করে নেব। এতে খুবই সুন্দরভাবে বেগুনিটাকে ফুলতে সাহায্য করবে। তো এই স্টেপটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। খুবই ভালোভাবে ব্যাটারের সাথে তেলটাকে মিক্স করতে হবে। ফাইনালি মিক্স করা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন গরম তেলের মধ্যে আমার বেগুনিগুলো ভেজে নেব। তেল গরম না হয়ে আসা পর্যন্ত কিন্তু বেগুনি দেওয়া যাবে না। যখন একদম তেল গরম গরম হয়ে আসবে তখনই আমি বেগুনিগুলো দেব। তো আমি এখানে একটা বেগুন দিয়ে দিলাম। চুলার আঁচ একদম মিডিয়াম লোয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু নিজে থেকে ফুলে ফুলে উঠছে। আপনারা এভাবেই বানালে ইনশাআল্লাহ আপনাদেরগুলো ফুলে ফুলে উঠবে একদম দোকানের মতো। একসাথে অনেকগুলো বেগুনি দেওয়া যাবে না, 3-4টা করে দেবেন। এতে কি হবে, বেগুনিগুলো বেশি জায়গায় ফুলে উঠবে। তো আমি এভাবে একটু আশেপাশ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছিলাম যাতে আরো বেশি ফুলে উঠে। মাশাআল্লাহ আমার বেগুনিগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আর খেতেও বেশ মজার হয়েছিল। এই পর্যায়ে কিন্তু তোলা যাবে না, যখন আরেকটু খয়েরি খয়েরি ব্রাউন ব্রাউন কালার এসে যাবে তখন আমি তুলে নেব। এই তো আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব।
বেগুনিগুলো তোলার সময় ভালোভাবে কিন্তু তেল ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু এই তেলগুলো শরীরের জন্য অনেক খারাপ। এভাবে আমি আমার বাকি বেগুনিগুলো বানিয়ে ফেলি। এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা বেগুনি অনেক ভালোভাবে ফুলে উঠেছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। তো আপনারাও কিন্তু আমার রেসিপিটা ভালোভাবে দেখে ফলো করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও অনেক সুন্দরভাবে ফুলে উঠবে প্রত্যেকটা বেগুনি। আপনার থেকে একটি বেগুনির শব্দ শুনে তাহলে আপনারা বুঝবেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে। শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। ভিতরের যে বেগুনের পিসগুলো মোটা রাখার জন্য কিন্তু কাঁচা নেই, বেশ ভালোভাবেই কুক হয়েছে। এরকম আর নতুন নতুন আর সহজ রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করবেন। এবং আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।